প্রকৃতির ছোঁয়া এখান থেকে শুরু। কত সুন্দর নদী, তার মাঝখানে চর, নদীর ভেতর থেকে রাস্তা অর্থাৎ ব্রিজ। আজকে হচ্ছে পদ্মা সেতুর উপরে যাচ্ছি, অনেক বাতাস যায় না আবার যাবার পথে প্রকৃতির ভিউটা দেখেন কত সুন্দর, মন চায় এখানেই থেকে যায়। সবুজ গাছপালা অনেক সুন্দর। এই জায়গাটা হচ্ছে পিরোজপুর সদর। এখানে বাজার, মার্কেট সবকিছু এখানেই। তো সাইড যতগুলো গ্রাম আছে সব গ্রামের লোকজন এই বাজারেই সবকিছু কিনতে আসে। এটা হচ্ছে মেইন শহর পিরোজপুর। এখানে যারা থাকে সবাই সকাল হলে কাজের জন্য ছুটে আছে এই বাজারে। এবং তারপরেই আমরা মীরার মায়ের জন্য, বাবার জন্য কিছু জামা কাপড় কিনি। এইখানেও বইসা আছে, ও অনেক টায়ার্ড, আমি অনেক টায়ার্ড সারাদিন জার্নি করার পর। তারপর মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে গেলাম, যেহেতু শ্বশুর বাড়ি যাব মিষ্টি তো নিতেই হবে। তো দেখেন আপনারা এখানে মিষ্টিগুলোও খুব ভালো, কিন্তু দাম খুবই কম। তো আমাদের মার্কেট করতে করতে রাত হয়ে গেছে। এখন আমরা এখানের উপরে যাইতেছি। ওদের বাসায় এসে দেখি ওর কাকাতো ভাই একজন, এক পিচ্ছি, সেই কিউট। দেখতেছিলাম যে ও কি যেন করতেছিল। এখন হচ্ছে সকাল 9টা বাজে, ঘুম থেকে উঠলাম। গ্রামের সকালবেলা খুবই ভালো লাগতেছে। যেদিকে তাকাবেন দেখবেন শুধু সুপারি গাছ। সকালে খুবই ঠান্ডা আবহাওয়া, তারপর মানে পাখির ডাক হয়তো আপনারা শুনতে পারতেছেন, অনেক সুন্দর। শীতকাল আইলে কি হইতো? মীরা এগুলা এগুলা কি গাছ? ডুমুর গাছ। বাজাও। ছোট কাকা ঘেরে জাল নিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য। কয়টা পিচ্ছিও আছে আমাদের সাথে, আমার শালা সবগুলো আর কি। তো দেখা যাক কি মাছ ধরে জাল দিয়া। সেগুলোর সামনে দিতেছি, বলছি তোমরা সামনে যাও, এখানে একটা গরু শুয়ে আছে। তো এটা হচ্ছে জঙ্গল, যেখানে বেশি গাছপালা থাকে সেখানে বলে জঙ্গল বলা হয়। এটা হচ্ছে মেয়েদের ধান। কয়েকটা পিচ্ছি মানে আমার শালারা লেবু পারতেছে ওরা। এটা হচ্ছে মূলত ঘের। এই ঘেরে এখন মাছ নাই বর্তমানে। আর ওই যে কাকা নাইমা পড়ছে মাছ ধরতে, জাল টানতেছে। দেখা যাক কি মাছ ওঠে। তো তার সাথে সাথে আমার এক শালাও নাইমা গেছে, অর্থাৎ ও এই কাকারই ছেলে। ওনারা দুইজন আর কি জাল দিয়ে মাছ ধরবে এখন। ওই দেখো এখানে মাছ আছে।
এটা হচ্ছে একটা ছোট চিংড়া। ছোট চিংড়াটা হয়তো ছাইরা দেবে, কারণ এগুলা অনেক বড় হয় ছোট চিংড়ি মাছটা। তো দেখা যেতেছে রুই মাছ, আরো কি কি মাছ বাচ্ছে। আর এখানে হচ্ছে বললাম না অনেক বড় হয় চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের সাইজ কিন্তু এর থেকেও বড় হয়। দেখেন একটা চিংড়ি মাছে পুরো একটা ব্যাগ ভইরা গেছে, এত বড় চিংড়ি মাছ। আমরা ঘেট থেকে এখন যাচ্ছি স্নান করার জন্য। তো পুকুরে স্নান করব, সাঁতার জানি না, এই কারণে উপরে বসে স্নান করতে হইলো। উপরে বসে আমি স্নান করতেছি, ওরা একটু দুষ্টামি করতেছে। দেখেন কিভাবে ডিগবাজি দেয়, এগুলাই করে গ্রামের ছেলে মেয়ে, তো ওরা এগুলাই খুব ওস্তাদ। হাই গ্রামের পুষ্করিণীতে চান করলাম, অনেক ভালো লাগছে, জলটা খুবই ভালো। পুষ্করিণীটা অনেক বড়, তাই সাঁতরাইতে পারি না, ঘাটে বসে বসে স্নান করলাম। এটা হচ্ছে একটা মন্দির, নাম হচ্ছে গোপাল বাড়ি। এটা হচ্ছে বাদাল, সামনে হাঁটতেছে মীরার বাবা। তো ওর বাবা আমাদেরকে জামা কাপড় কিনে দিল, বৃষ্টি আসতেছে। আমরা বাদাল থেকে আস্তে আস্তে দেখেন কি অবস্থা, অন্ধকার হয়ে গেছে। আপনারা মনে করতেছেন হয়তো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আসলে সন্ধ্যা হয় নাই। এখন হচ্ছে মাত্র 4টা বাজে, হয়তো এখন বৃষ্টি হবে, এই কারণে এরকম অন্ধকার হয়ে গেছে আর কি। তো গ্রামের প্রকৃতির আবহাওয়া এরকমই, এই সময় বৃষ্টি হয় পুরো অন্ধকার হয়ে যায় সব জায়গায়। তো দেখেন আপনারা, মনে হইতেছে সন্ধ্যা হয়ে গেছে। এরকম আবহাওয়া আমি প্রায় অনেক দিন পরে পেলাম। এখন হচ্ছে বাজে 2টা প্রায়। এখন বেরোইছি ঢাকার উদ্দেশ্যে যাইতেছি আর কি। এখন বর্তমানে আছে রিক্সা। আপনাদের ভিউটা একটু দেখায়, এত সুন্দর, মানে গ্রামের যে গাড়ি চলার যে রাস্তাগুলো গ্রামের পাশ দিয়ে যায়, এই বাসগুলো এত সুন্দর দেখেন।
আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই আশা করি সাপোর্ট করবেন, সাথে থাকবেন। তো ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই চ্যানেলটিতে এই ধরনের ভিডিওই ছেড়ে থাকি।